আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, মিটার রিডার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে মিটার রিডার পদে কতজন লোক নিয়োগ করবে, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কি, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আজকে যে বিষয় সে বিষয়টা এখানে দেখেন যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তো পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে 11 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেওয়া আছে যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদী চুক্তিভিত্তিক এর শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বসবাসকারী প্রার্থী ব্যতীত, তো অর্থাৎ যে সকল প্রার্থীরা পিরোজপুর জেলার আছেন এবং পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আছেন, পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা বাদে বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকগণের নিকট হইতে নিম্ন বর্ণিত যোগ্যতা সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে বোঝানো হয়েছে যে পিরোজপুর জেলার যে সকল স্থায়ী প্রার্থীগণ আছে, স্থায়ী বাসিন্দাগণ আছে, সে সকল প্রার্থীগণ বাদে বাংলাদেশের আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো আবেদনের জন্য এখানে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের জন্য এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। তো লিঙ্কটা হচ্ছে pbspirozpur.teletalk.com.bd। তো pirozpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে দেওয়া আছে যে মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর চুক্তিভিত্তিক এখানে লোক নিয়োগ করবে 25 জন। তো এই যে 25 জন লোক নিয়োগ করবে, এদের যে বেতন এবং ভাতা সুবিধা সেগুলো হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক মূল বেতন 14,700 টাকা, এছাড়া অন্যান্য ভাতা দিয়ে প্রদেয়। তো এখানে বয়সসীমা যেটা দেওয়া আছে, বয়সসীমা আছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছর এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত লাইন শ্রমিকগণের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। এরপরে যে শিক্ষাগত যোগ্যতার বিষয় সে বিষয়টা হচ্ছে এখানে দেখেন যে ক নাম্বারে দেওয়া আছে যে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীগণ এসএসসি পরীক্ষায় পাশ করেছে, এসএসসি জেনারেল বোর্ড, এসএসসি কারিগরি বোর্ড, এসএসসি মাদ্রাসা বোর্ড, অর্থাৎ যে বোর্ড থেকে এসএসসি পাশ করুক না কেন সে সকল তারা এই মিটার রিডার পদে আবেদন করতে পারবে। তো খ নম্বরে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তো গ নম্বরে দেওয়া আছে যে প্রার্থীকে 4টি ভৌগোলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে। এরপরে সেটা হচ্ছে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুষম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তো এরপরে সেটা হচ্ছে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। তো এরপরের বিষয় হচ্ছে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অর্থাৎ যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে যে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ গ্রামগঞ্জের ভিতরে যে সমস্ত এলাকায় রিডিং করবেন সেই সমস্ত এলাকায় যে রিডিং এবং বিলের কাগজ বিতরণের মন মানসিকতা থাকতে হবে। তো এরপরের বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা জামানত হিসেবে সর্বমোট 10,000 টাকা জামানত প্রদানের সমর্থ থাকতে হবে। তো এরপরে বিষয় সেটা হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন পিরোজপুর জেলার পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না, এবং বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখানে পিরোজপুর জেলার কিছু এলাকা এবং বরগুনা জেলার কিছু এলাকা আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এরপরের যে বিষয় সেটা হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। তো নিচে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্ত মেনে অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এখানে 1 নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে প্রার্থীর বয়স। তো প্রার্থীর বয়স 17/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং পরীক্ষা যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তো আবেদনের জন্য আর যে সমস্ত নিয়ম সেগুলো হচ্ছে এখানে যে 17 নম্বর কর্মীকে শর্তাবলী 17 নম্বর কর্মীকে দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণীয়। তো অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সেটা শর্তাবলী 17 নম্বর কর্মীকের কোয়া নম্বরে দেওয়া আছে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ pbspirozpur.teletalk.com.bd তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবেন, এবং আবেদনের যে সময়সীমা কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে সেই সময়সীমাটা এখানে দেখেন। আবেদন শুরুর যে তারিখ সে তারিখটা এখানে দেখেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 17 মার্চ 2025 তারিখ সকাল 10টা 17 মার্চ 2025 তারিখ সকাল 10টা, এবং আবেদন শেষ হবে 8 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা। অর্থাৎ 17 মার্চে আবেদন শুরু হবে 17/3/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু হবে, এবং 8/4/2025 8 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। এছাড়া এই যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার পদে আবেদন করার জন্য আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে মিটার রিডার পদে আবেদন করার জন্য এখানে খরচ হবে 100 টাকা, যে 100 টাকা এখানে খরচ হবে, এবং টেলিটক সার্ভিস ফি বাবদ এখানে 12 টাকা, সর্বমোট 112 টাকা আবেদন খরচ হবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদেরকে আবেদন খরচ 112 টাকা করে আবেদন খরচ হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যে মিটার রিডার পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ বিষয় মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এরকম ধরনের আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।